ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমার বার্থডে ব্লগ। কি হয়েছে? তোমার অফিস আছে না? আমার বার্থডেতে ছুটি নেয়নি মানে সত্যি কথা বলতে নিতে চেয়েছিল, বাট ওর আজকে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে ওই জন্য। তাহলে বেসিক্যালি ওই মামুনিরা এখানে আছে, তো আমরা ভাবলাম যাই হোক দুপুরবেলা তো। আর মাও বারবার বলেছে যে একটু খাওয়া দাওয়া, মামুনিও আসে হচ্ছে এখানে আমার জন্মদিনের টাইমটায়, যে একটু রান্না বান্না করে খাওয়াতে পারবে, একটু পায়েস টায়েস করতে পারবে, তার জন্য। তো ওই জন্য দুপুরবেলাটা কাকু মামুনির সাথে এখানে খাওয়া দাওয়া করব, সব করব, রান্না বান্না হচ্ছে, দেখাচ্ছি তোমাদের কি কি রান্না বান্না হচ্ছে। আর রাত্রিবেলা আমি আর অঙ্কিত বেরোবো, তাই তো? কোথায় বেরোবো আমি এখনো জানি না, ও জানি না বলছে। যাই হোক, তো রাত্রিবেলা বেরোবো। আর চলো এই আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি রান্নাঘরে, যেখানে দেখবে কি কি রান্না হচ্ছে, মানে প্রিপারেশন হচ্ছে। এখনো রান্না জাস্ট শুরু হয়েছে, সবে কিছুটা হয়েছে, তো কি কি প্রিপারেশন হচ্ছে দেখতে হবে। তার আগে তোমরা দেখে নাও কালকে রাতে আমরা কিভাবে সেলিব্রেট করেছি বার্থডেটা সবাই মিলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পিপি, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে মাঝ রাত্রিবেলা সবাইকে নিয়ে আমরা বার্থডে শুরু করে দিল আমার সবাই মিলে। একটা কেক ওই বাড়ি থেকে এসছে, মা বাবি পাঠিয়েছে কেক, টয়েস, কফি মাগ। আর এই বাড়ি থেকে মামুনি কাকু অঙ্কিত এরা আবার একটা কেক নিয়ে এসছে। তো সমস্ত কেক কেটে ফেললাম আমি, কেটে আর কি বার্থডে দিন তো নিজেকে সেলিব্রিটি ফিলিংস হয়। যাই হোক, তো এরপরে আমার মা বাবা ফোনে ছিল, তো ওই যে মা বাবাকে ভিডিও কলে ফোনের মধ্যে খাওয়াচ্ছি, কেক খাইয়ে তারপরে এই বাড়ির সবার সাথে সেলিব্রেট করলাম। যাই হোক, খুবই আনন্দের সাথে করেছি, ঠিক কথাই, কিন্তু মনের মধ্যে কোথাও না কোথাও একটা দুঃখ থেকেই যায়, যে যখন একটা টাইম পর যখন আমরা বড় হয়ে যাই এবং নিজের মা বাবা যখন সাথে থাকে না বার্থডের সময়, সেটা সত্যিই খুব প্যাথেটিক হয়ে যায় একটা টাইমে। মানে যতই তুমি আনন্দ করো না কেন, মনের মধ্যে ওই কোনায় একটা ছোট্ট কষ্ট থেকেই যায়। বাট হ্যাঁ, আমার এই বাড়ির মানুষগুলো আমাকে সেই কষ্টটা ফিলই করতে দেয়নি। রান্নাবান্নার প্রিপারেশন চলছে, মামুনি চা বসিয়েছে। এখানে হচ্ছে ডাল। কি কি রান্না হচ্ছে বলো মামুনি? ক্যামেরায় ক্যামেরায় না, ফোনে। চাটনি হয়েছে, ডাল হয়েছে, ডাল হয়েছে আর চাটনি হয়েছে। আর কি কি হবে বলো? 5 রকম ভাজা হবে, হ্যাঁ, পায়েস হবে, হ্যাঁ, 2 রকম ভাত হবে, হ্যাঁ। মাছ হবে, 2 রকম ভাত কি হবে? ভাত হবে আর পোলাও হবে। পোলাও হবে, সাদা ভাত হবে, হ্যাঁ, আর মাছ আর মাংস। কি মাছ? মাছ ভেটকি মাছ আছে, হ্যাঁ, রুই মাছ আছে। আর? রুই মাছ ভাজা, ভেটকি মাছ ভাজা, ভেটকি দই ভেটকি, হ্যাঁ। আর মাটন কষা। আবার বিশাল আয়োজন। কি রান্না হবে শুনেছো তোমরা? এত কিছু রান্না হবে। দিদি কিছুটা কাটাকুটিটা করে দিয়ে গেছে বলে মামনির একটু রক্ষে, নাহলে ওটাও মামনিকে নিজেকেই করতে হতো। কাটাকুটিটা করে দিয়ে গেছে, এখন মামনি সকাল থেকে লেগে পড়েছে রান্না বান্না। বিস্কিট মর্নিং স্টার্ট হয়েছে মামনি। গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাপি বার্থডে গার্ল। মাছ মাংসের লুকটা দেখিয়ে দাও তো। এই যেগুলো হচ্ছে সব কলকাতা স্পেশাল, এই যে। অনলাইনে আনানো হয়েছে। ভেটকি। ভেটকি। এটা হচ্ছে রুই। হ্যাঁ, রুইটা তো ভাজা করবে। হ্যাঁ, রুইটা ভাজা। আর এই যে এই যে মটনটা মাছ। দেখো, এখানে মটনটা খুব ভালো পেয়েছি আমরা, লেখাই ছিল কালকে মাছ। কলকাতা স্পেশাল মটন। এই যে মাটন। বাহ, বেশ ভালো। চলো, ওদিকে রান্না বান্না চলছে, আর দিদা ভিডিও কল করেছিল, দিদার সাথেও কথা হয়ে গেল। ওদিকে মামুনি রান্না বান্না চলছে, এখন আমি যাব হচ্ছে স্নানে, আর একজনের অফিস চলছে। কি এখন আমি যাব হচ্ছে স্নানে। স্নান থেকে ফিরে এসে একটু পুজো করব। স্নান করার পরে মানে ঠাকুরকে মিষ্টি ফিষ্টি দেবো, ওগুলো মামুনি দেয়নি, ওগুলো আমার জন্য রেখে দিয়েছে, ওগুলো দেবো। দিয়ে তারপরে তোমাদের দেখাবো রান্না হওয়ার পর, মানে একদম শেষে কী কী রান্না হয়েছে। এই যে মামুনি এখনো খুব ব্যস্ত, এই যে রান্না হচ্ছে, অলমোস্ট রান্না হয়ে গেছে। অলমোস্ট। পোলাও হবে আর দুটো ভাজা হবে। পোলাও হবে আর দুটো ভাজা হবে। যেখানে পোলাওয়ের চাল মাখবে মামুনি,
এই যে এখানে মাংস হচ্ছে, এখানে মাছ হচ্ছে। মাছ অলমোস্ট হয়ে গেছে, বলতেই পারি। স্নান টান কমপ্লিট, স্নান টান করে ঠাকুরকে পুজো টুজো করে যে নতুন জামা পরে ফেলেছি স্নান করে উঠে। এত বড় হয়ে গেছি তাও নতুন জামা পরার শখ যায় না। নতুন জামা পরেছি। অঙ্কিত বলছে এত সেরেছো বুঝেছো কেন? আমি যে কোথায় সেরেছি বুঝেছি, একটু না নতুন জামাই পরেছি, কী আছে। সো নতুন জামা পরে ফেলেছি। আমি এখন কিছু বলবো না কোনটা কে দিয়েছে, কে কোনটা কার জামা, সবাই অনেক কিছু দিয়েছে আমাকে। তো একটু একটু করে তোমাদেরকে একবারে বসে আমি সব কিছু দেখাবো যে কোনটা কে দিয়েছে। কালকে রাত্রিরে যে জামাটা পরেছিলাম আমি, যেটা পরে আমি কেক কেটেছিলাম, ওটা বাপি পাঠিয়েছিল। ওটা খুব মানে হঠাৎ করে পাঠিয়েছিল বাপি, ওই জামাটা আসবে আমি জানতামও না। তো ওটা আরও বাপি যে টাকা পয়সা দিয়েছে বাপি আর মা, সেটা দিয়ে আমি আরও একটা জামা কিনেছি। অঙ্কিত একটা জামা দিয়েছে, আর কাকু দিয়েছে, কাকু একটা জামা দিয়েছে। প্লাস কাকু আবার আমাকে বলেছে তোর আর একটা গিফট পাওনা আছে, সেটা আমাকে মানে আমি একটা আমার পছন্দের জিনিস নেবো, সেটা এখানে নেওয়া যাবে না, ওই জন্য সেটা আমি ব্যারাকপুরে গিয়ে নেবো ওটা। তো ওটা কি নেবো দেখতেই পাবে তোমরা। আর মা দিয়েছে একটা ব্যাগ, খুব সুন্দর একটা ব্যাগ। তো সব কিছু তোমাদেরকে আমি পরে খুলে দেখাবো। সব রান্না বান্না রেডি। এটা কি আছে গো উপরে? তাতে পোলাও কালারটাই ওটা এটাই পোলাও। আচ্ছা পরে খুলে দেখাবো ভালো করে, এখনো মামুনি ব্যস্ত। এই যে আরেকজন টেস্ট করছে। কি ভাবছো সেদ্ধ হয়েছে কিনা? বাবা কি করছো? এই যে খেয়ে দেখো। আমাকে দিচ্ছ? আমার তো মনে হচ্ছে সিদ্ধ হয়েই গেছে। ঠিকই লাগছে আমার, একটু কচকচ করলে ভালোই লাগে খাসি মাংস। ওই যে ছিঁড়ে বসানো আছে। কেমন হয়েছে? ভালোই হয়েছে, আমার তো ভালোই লাগলো। এই যে এখানে কত খাবার, মামুনি একা হাতে সমস্ত কিছুটা রান্না করেছে। আমার পছন্দের পোলাও, ভেটকি মাছ, মাটন, তার সাথে ভাত, ডাল, 5 রকম ভাজা, বিভিন্ন কিছু, কত কিছু। ও সবসময় ছড়াবে, এতটা না। আরে খাও না রে। না প্রণাম করি। হ্যাঁ না প্রণাম করতে হবে না। করবো না, না। একটু করি। ঠিক আছে, না ঠিক আছে। তো এই যে আমি এখন খেতে বসছি। এই যে অঙ্কিত পাশে বসে গেছে, ওকে এখনো খেতে দেয়নি, ওকে খেতে দিচ্ছে। ততক্ষণে আমি চট করে খেয়ে নিই, আমার প্রচুর খিদে পেয়েছে, খেতে বসে গেছি। চলো খেয়ে নিই চট করে আমি। খাওয়া দাওয়া করে আমরা একটুখানি ঘুম দিয়ে নিয়েছিলাম। অঙ্কিত অফিস করছে, আমি একটুখানি শুয়েছিলাম। এখন আমি রেডি হব। সো চলো গিয়ে চট করে একটু রেডি হয়ে যাই আমি। আমরা বেরিয়ে গেছি রেডি ফেডি হয়ে। তো চলো বা যাওয়া যাক, কোথায় যাচ্ছি দেখতে পাবে। আগে বেরিয়ে তো গেছি, চলো আমাদের সাথে কোথায় যাচ্ছি ধীরে ধীরে দেখতে পাবে। এই যে আমার আজকের লুক, এই যে জামা পরে ফেলেছি, পুরো লুকটা পরে দেখাচ্ছি তোমাদেরকে একবার। চলো, আমাদের উবের দাঁড়িয়ে আছে। এই উবের নিয়ে আমরা খুব ফাস্টেড হয়ে যাচ্ছি। উবের দাঁড়িয়ে আছে, ওই যে চলে এসছে, চলে যাওয়া যাক। বউকে জন্মদিনে গেট খুলে দিচ্ছি। তো চলো আমরা বেরিয়ে গেছি, যাওয়া যাক। এবার কোথায় যাচ্ছি, বেরিয়ে তো গেছি, এবার কোথায় যাচ্ছি গেলে তারপর দেখতে পারবে যে কোথায় যাচ্ছি। আমরা পৌঁছে গেছি, আমরা অলরেডি ঢুকছি এখন। তো চলো কোথায় ঢুকছি দাঁড়াও, দেখতে পাবে তোমরা কোথায় ঢুকছি আমরা। দাঁড়াও তোমাদেরকে দেখাই তাহলে।
অলরেডি অঙ্কিত অলরেডি ছবি কিনতে আরম্ভ করে দিচ্ছি। আমি চলে এসেছি, তো চলো তোমাদের দেখালাম লুকটা কেমন, কোথায় এসেছি না এসছি, তারা কটা ছবি তুলে নিই। সো আমরা এখানে এখন চলে এসেছি চিঙ্গারি বলে একটা জায়গায়, গ্র্যান্ডে। তো বেশ ভিউটা, সামনের ভিউটা ভালো। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা নতুন ওপেন করেছে ওদের, এই রেস্টুরেন্টটা একদমই এখনও বাইরে সিটিং হয়নি, এখনও এদের বলছে পরের মাস থেকে হবে, অনেক দিন, কিন্তু বলছে নেক্সট মান্থ থেকে নাকি এরা বাইরে সিটিং চালু করবে। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, মানে ভীষণ একদম লাইটটা কম, একটা মানে মনোরম পরিবেশ একবারে যাকে বলতে পারো, একদম খুব সুকুনওয়ালা একটা পরিবেশ। আমি এরকমই একটা পরিবেশ চাইছিলাম, বেশ ভালো লাগছে। তো দেখি কীরকম কী দাম ফামগুলো তোমাদের পরে বলবো, কীরকম কী আছে না আছে। আগে দেখি কী অর্ডার করছে অঙ্কিত, কী অর্ডার করে দেখি, তারপর দেখছি। সো চলো, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও পরে, মানে জানিও মানে কমেন্ট করো, যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো, আমি উত্তর দেবো। সো চলো এবার অর্ডারটা দিই, দেখি অঙ্কিত কী অর্ডার করেছে। এই যে আমাদের ককটেলস চলে এসেছে। ককটেলসের পরেই আমরা আস্তে আস্তে খাবার দাবার শুরু করলাম। অঙ্কিত এখানে দিয়েছিল কিছু স্টার্টার্স, যেটা ছিল চিকেনের আইটেম, আর তার সাথে নিয়েছিল ককটেলস এবং তার সাথে নিয়েছিল ও বিরিয়ানি। তো এই যে আমাদের বিরিয়ানিও চলে এসেছে। একটা কথা আমি বলছি সকলের জন্য, সেটা হচ্ছে এই যে গ্র্যান্ড, এটা হচ্ছে সেলটন গ্র্যান্ড। তো সেলটন গ্র্যান্ডের যে চিঙ্গারিতে যেখানে আমরা এসছি, সেখানে যে বিরিয়ানিটা করেছিল, দ্যাট ইজ বিউটিফুল, স্বাদ ওয়াইজ অ্যামেজিং খেতে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঠিক হচ্ছে বিল পেমেন্ট করছে, ও বিল পেমেন্ট হয়ে গেলে আমরা বেরোবো। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আমরা এখন এখানে একটু হাঁটতে বেরিয়ে চলে যাচ্ছিলাম। অঙ্কিত বলে চলো এখানে একটু হেঁটে তারপর বেরোচ্ছি। ভীষণ সুন্দর লাগছে, বাইরেটা এত সুন্দর। বার্থডে ডিনার ডান, সুন্দর লাগলো, ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স, তোমাদের দেখালে বুঝতে পারবে এতটা সুন্দর এটা। বাইরে তাকালে পুরো সিটিটা দেখা যাচ্ছে উপর থেকে কিছুটা, খুব সুন্দর জায়গাটা। কিছু বলবে তুমি? না, বলেছি একটা ছবি তুলে দাও, খুব চেঁচাচ্ছে আমাকে। আমরা বেরোনোর সময় এখানে একটা পানের লাইন পড়েছে, সবাইকে পান টেস্ট করাচ্ছে ওরা, ওদের স্পেশালি। তো আমরা পিছনে দাঁড়িয়ে পড়েছি পানের জন্য, অ্যাজ ইউজুয়াল। গেছিলাম আমাদের আবার ডেকে আনা হয়েছে, যেহেতু আমার বার্থডে আছে, ওরা একটা কেক কাটবে এই গেস, তো তার জন্য কেক কাটবে বলে ওরা আমাদেরকে আবার ডেকে এনেছে। থ্যাংক ইউ। সো লাস্টে এবার 5 স্টারের মধ্যে স্পেশাল বার্থডে সেলিব্রেট করে এখন আমি সেলিব্রিটি। এবার আমরা পান ঠান খেয়েই বেরোবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আমাদের। কালকে আমাদের মানে বার্থডের পরের দিনে আমাদের অনেক রকমের প্ল্যান ছিল, তো তার জন্য আমরা চটপট করে বেরোনোর জন্য খুব তাড়াহুড়ো করছিলাম। অঙ্কিত খেয়ে নিল পানটা, এবার আমি দাঁড়িয়েছি পান খাবো বলে। বার্থডে ডিনার ডান, এখন আমরা যাচ্ছি বাড়ির পথে।
সব হয়ে গেছে, ফুর্তি ফাট্টা শেষ। এবার আমরা যাচ্ছি এখন বাড়ির পথে, বাড়ি বেরোই আমরা এখন। সো লেটস গো। আমাদের উবের অলমোস্ট এসে গেছে, উবেরের জন্য দাঁড়িয়ে আছি। কিছু বলছো অঙ্কিত? কিছু বলছো? উবের ইজ কামিং। তুমি কিছু বলবে? এত সুন্দর যে ডিনারটা করলাম তার জন্য কিছু বলবে? কিছু বলবে না? ভালো লাগলো কিনা বলো? ভালো তো লাগবে, তোমারই চয়েস, ভালো লাগবে। খুব এনজয় করেছি আমরা, বেশ সুদিং লেগেছে আমার, যেটা ইচ্ছা ছিল প্রচন্ড সুদিং লেগেছে। যতবারই আমি 5 স্টার ভিজিট করি আমি একটা জিনিসই ভাবি যে ছোটবেলা থেকে যখন কলেজে ছিলাম তখন ভাবতাম ফিনাতে দেখতাম যে ওয়াইফকে নিয়ে বা গার্লফ্রেন্ডকে নিয়ে 5 স্টারে আসতাম, তখন দিয়ে ভাবতাম যে আমিও যাবো যেমন আমার 5 স্টার। তো ফাইনালি ড্রিম ইজ, আই থ্যাঙ্কস টু গড যে হয়েছে সেটা। হয়েছে সেটা। তো এটাই আর কিছু না। সো চলো, আমাদের উবের এসে গেছে, এবার যাওয়া যাক। কালকে আবার বেরোনো আছে সকালবেলা। গাড়ি এসে গেছে আমাদের, এবার চলো। একটু কথা টথা বলছিলাম, মামুনিরা শুয়ে পড়েছে, এখন আমরাও শোবো। অলমোস্ট 1টা বেজে গেছে, মায়ের সাথেও কথা বললাম অনেকক্ষণ ধরে, এখন পুরো 1টা বাজে। এখন শুয়ে পড়ি, কারণ কালকে আবার আমরা বেরোবো সকাল সকাল 7:30 ম্যাক্স। আমরা গাড়িকে বলেছি 6:30 থেকে 7টা, এবার দেখা যাক কটা নাগাদ বেরোই। খুব পেয়ে গেছে। যাই হোক, তো ম্যাক্স 7:30 মধ্যে আমরা বেরিয়েই যাবো এখান থেকে। তো কালকে যাচ্ছি আমরা মহাবালেশ্বর। সো দেখতে থাকো, আগামী ব্লগগুলো তোমাদের বেশ ভালো লাগবে। আর যদি আমার এই বার্থডে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকে গেছিলাম আমরা গ্র্যান্ড হোটেলে, শেলটন গ্র্যান্ডে, ওখানেও বেশ ভালো এনজয় করলাম। সব কিছু মিলিয়ে ঝুলিয়ে তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর ভালো লাগলে যেটা বললাম, প্লিজ একটা লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো